আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা এসএসসি অথবা দাখিল ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার অংশ রয়েছে সেখানে ২ নং কোশ্চেনে যেটা আসে সেটা হচ্ছে গেপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ। অর্থাৎ তোমাকে এখানে বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে না, তোমাকে এগুলো পূরণ করতে হবে। সাধারণত এই খালি ঘরগুলোতে আমাদেরকে প্রিপোজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ দিয়ে পূরণ করতে হয়। কোশ্চেনে লেখা থাকবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ খালি ঘরগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে খালি ঘরগুলো পূরণ করো। সো চলো পূরণ করি। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা, ইজ হয় দ্য অফ সায়েন্স। ওকে, আমরা শব্দ সর্বপ্রথম দেশের কাছে এসে আমরা চিন্তা করব না যে দেশে কি বসতে পারে। আমাদেরকে ফার্স্টলি পুরো বাক্যটা পড়তে হবে, দেন উই হ্যাভ টু থিঙ্ক। তারপর আমাদেরকে চিন্তা করতে হবে কি বসতে পারে। সো মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য অফ সায়েন্স, ড্যাশ অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্সের কিছু একটা। মডার্ন সিভিল সায়েন্সের কিছু একটা। তো আমরা এখানে কি বসাতে পারি? আমরা এখানে বসাতে পারি সায়েন্সের একটা ওয়ান্ডার্স। ওকে, ওয়ান্ডার অর্থাৎ সায়েন্সের, বিজ্ঞানের বিস্ময়। মডার্ন সিভিলাইজেশন বিজ্ঞানের একটা কি আশ্চর্যজনক বিষয়, অর্থাৎ বিস্ময়। অথবা এখানে আমরা বসাতে পারি গিফটও বসাতে পারি, অর্থাৎ অফ সায়েন্স, সায়েন্সের একটা উপহার। অথবা আমরা কন্ট্রিবিউশনও বলতে পারি, যে কন্ট্রিবিউশন অফ সায়েন্স, সায়েন্সের অবদান। মডার্ন যে সভ্যতা, মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা হচ্ছে সায়েন্সের একটা কন্ট্রিবিউশন। তো ওয়ান্ডার, গিফট, কন্ট্রিবিউশন আমরা বসাতে পারি। দেন সায়েন্স হ্যাজ ওয়ার্কড, সায়েন্স কাজ করেছে ড্যাশ আ ম্যাজিশিয়ান, একজন ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। সো এখানে যদি আমরা চিন্তা করি, এখানে বসতে পারি হচ্ছে আমরা লাইক বসাতে পারি, অর্থাৎ সায়েন্স হ্যাজ ওয়ার্কড লাইক এ ম্যাজিশিয়ান, অর্থাৎ ম্যাজিশিয়ানের মতো কাজ করেছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। সায়েন্স হ্যাজ ওয়ার্কড লাইক এ ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানের মতো কাজ করেছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। এরপরের বাক্যটি হচ্ছে উই ক্যান নট ডু ইভেন ড্যাশ ডে, আমরা এমনকি একটা দিনও অতিবাহিত করতে পারি না উইদাউট হেল্প অফ সায়েন্স, সায়েন্সের সাহায্য ছাড়া। ওকে, সো আমরা এখানে ড্যাশের যে জায়গা সেখানে আমরা মূলত বসাতে পারি হচ্ছে সিঙ্গেল ডে, অর্থাৎ আ সিঙ্গেল ডে। সিঙ্গেল ছাড়াও মূলত বাক্যটা মোটামুটি পারফেক্ট হয়, কিন্তু যেহেতু এখানে একটা ব্ল্যাঙ্কস দিয়ে দিচ্ছে এই জন্য আমাদেরকে এটা ফিল করতে হবে। সো উই ক্যান নট ডু ইভেন আ সিঙ্গেল ডে, একটা সিঙ্গেল ডেও আমরা সায়েন্সের হেল্প ছাড়া কি করতে পারি না, অতিবাহিত করতে পারি না। এরপরে হচ্ছে মেনি কোয়াইক মিনস, অনেক দ্রুত যোগাযোগের কমিউনিকেশন, ড্যাশ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের মাধ্যম, যোগাযোগ এর মাধ্যমে, এই জন্য এখানে একটা অফ বসবে। ওকে, অফ। মেনি যোগাযোগের মাধ্যম, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম এটসেট্রা গুলো। মেনি যোগাযোগের মাধ্যম, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট এটসেট্রা গুলো আর হয়। এই পুরোটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। আর হয়, কি হয়? গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, বিজ্ঞানের একটা বড় বিস্ময়। ওয়ান্ডার মানে হচ্ছে কি বিস্ময়, বিজ্ঞানের একটা বড় বিস্ময়। অর্থাৎ আমরা গ্রেটেস্টের পূর্বে একটা খালি জায়গা আছে, সেখানে সাধারণত আর্টিকেল দি বসে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত কি বসে? আর্টিকেল দি বসে। জন্য আমাদের বসাতে হবে কি দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স। এরপর হচ্ছে নাওয়াডেজ, বর্তমানে। আ মেসেজ, একটা মেসেজ ক্যান বি সেন্ট, পাঠানো যেতে পারে। ফ্রম অন কর্নার, এক কর্নার থেকে। অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এক কর্নার থেকে। টু অ্যানাদার, এক কর্নার থেকে অন্য কর্নারে পাঠানো যেতে পারে। টুইঙ্কেল অফ ড্যাশ আই, চোখের পলকে। সো এখানে আয়ের পূর্বে সাধারণত এখানে বসবে হচ্ছে, এটা একটা মূলত ইডিয়ম, এটা আমাদের মুখস্থ হবে। ইন দ্য টুইঙ্কেল অফ আই মানে চোখের পলক, টুইঙ্কেল অফ এন আই, এখানে বসবে হচ্ছে এন। এন কি জন্য বসবে? কারণ এখানে আই যে শব্দটা, এটার বিগিনিং সাউন্ড হচ্ছে কি ভাওয়েল, এই জন্য আমাদের নিতে হবে এন। সো এখানে বসবে হচ্ছে টুইঙ্কেল অফ এন আই, অর্থাৎ চোখের পলকেই, বর্তমানে চোখের পলকেই এক জায়গায় পৃথিবীর এক কর্নার থেকে অন্য কর্নারে একটা মেসেজ পাঠানো যেতে পারে। আর হচ্ছে সায়েন্স হ্যাজ ব্রট, বিজ্ঞান এনেছে, হ্যাজ ব্রট এনেছে, কি আনছে? আর রেভলিউশনের একটা বিপ্লব আনছে। ইন ওয়াল ফিল্ডস, অর্থাৎ সকল ক্ষেত্রে একটা বিপ্লব আনছে। সো কিসের বিপ্লবটা? পরিবর্তনের বিপ্লব, রেভলিউশনারি চেঞ্জ, অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন আনছে। সায়েন্স হ্যাজ ব্রট আ রেভলিউশনারি চেঞ্জ ইন ওয়াল ফিল্ডস, সকল ক্ষেত্রেই সায়েন্স হচ্ছে কি একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে। ইন ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সে, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে হ্যাজ গট আইস, ড্যাশ হ্যাজ গট আইস, অর্থাৎ কেউ পাইছে, চোখ পাইছে। এরপর হচ্ছে লেম হ্যাজ গট লেগস, এরপরে হচ্ছে লেগস পাইছে, কে পাইছে? লেম পাইছে। লেম মানে হচ্ছে যার পায়ে সমস্যা, খুরা বলে এরকম, সে তার পা পাইছে মেডিকেল সায়েন্সের অবদানে। ডেফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, অর্থাৎ যে বধির, যে শুনতে পায় না, সে পাইছে হিয়ারিং পাওয়ার, অর্থাৎ শোনার শক্তি পাইছে। সো আমরা এইচে নিতে পারি হচ্ছে ব্লাইন্ড। সো যে যার চোখে সমস্যা, যে চোখ পাইছে তার মানে সে অন্ধ, এই জন্য অন্ধের ইংরেজি হচ্ছে কি ব্লাইন্ড, অর্থাৎ অন্ধ পাইছে হচ্ছে কি চোখ। লেম হ্যাজ গট লেগস, খুরা পাইছে তার পা। ডেফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, বধির পাইছে তার শোনার শক্তি। সো আই নাম্বারটা হচ্ছে, আমরা আগে পূর্বাক্ষটি পড়ি। ডিজিজেস, রোগসমূহ, হুইচ যেগুলো ওয়ার ছিল, ইনকিউরেবল দুরারোগ্য,
ইনকিউরেবল দুরারোগ্য মানে হচ্ছে যেগুলো থেকে আরোগ্য পাওয়া অসম্ভব ছিল। ইন দ্য পাস্ট অতীতে, আর নাও অর্থাৎ বর্তমানে এগুলা হচ্ছে ইজিলি খুব সহজেই, হ্যাঁ আমরা এখানে ড্যাশে কি বসাতে পারি, যেগুলো অতীতে ছিল দুরারোগ্য কিন্তু বর্তমানে হয়ে গেছে কি কিউরেবল অর্থাৎ কি আরোগ্যযোগ্য মেডিকেল সায়েন্সের অবদানে। সো আমরা যে নাম্বারে পাইছি হচ্ছে কিউরেবল, আর আই নাম্বারে আমাদেরকে নিতে হবে হচ্ছে কিছু ডিটারমিনাস নিতে হবে। সো আমরা দা ডিজিজ বলতে পারি অর্থাৎ রোগসমূহ, অথবা আমরা বলতে পারি হচ্ছে সাম ডিজিজেস কিছু রোগ হুইচ যেগুলো ওয়ার ছিল ইনকিউরেবল, অথবা আমরা মেনি ডিজিজ বলতে পারি অনেক রোগ হুইচ যেগুলো ওয়ার ছিল ইনকিউরেবল দুরারোগ্য ইন দ্য পাস্ট অতীতে, আর নাও ইজিলি কিউরেবল বর্তমানে সেটা হয়ে গেছে কি কিউরেবল হয়ে গেছে। সো আমরা দা সাম মেনি ডিজিজ বলতে পারি এবং যে নাম্বারে বলতে পারি হচ্ছে কি কিউরেবল। সো ইয়া দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আমার সাথে নিয়মিত এভাবে বেশি বেশি গ্রামার প্র্যাকটিস করতে ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন।